আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ২০ বছর বনাম ৫ বছরের বিরোধ। পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রকে যে পাল্টা প্রস্তাব দেয় ইরান। পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের বৈঠকের প্রস্তাব দিল পাকিস্তান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ২০ বছর বনাম ৫ বছরের বিরোধ। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক বৈঠকে তেহরানের পারমাণবিক কার্যক্রম ঘিরে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। আলোচনায় ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিলেও তেহরান সর্বোচ্চ ৫ বছরের জন্য এ ধরনের সীমাবদ্ধতায় সম্মত হতে পারে বলে জানায়। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ পারমাণবিক কার্যক্রম স্থগিতের বিষয়ে প্রস্তাব বিনিময় করলেও সময়সীমা নিয়ে বড় ব্যবধান রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ ছাড়া চুক্তি কার্যকর হবে না। অন্যদিকে ইরান স্বল্পমেয়াদী সমঝোতার পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্লেষক ইয়ান ব্রেমার জানিয়েছেন, এই বিরোধের মধ্যেও একটি মধ্যপন্থা হিসেবে প্রায় ১২ বছরের মতো একটি সমঝোতা হতে পারে। এটি ছিল ১ দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগগুলোর একটি। তবে পারমাণবিক ইস্যুতে অচলাবস্থার কারণে ইসলামাবাদ বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়। আলোচনায় আরও যে বিষয়গুলো ছিল, পারমাণবিক কার্যক্রম ছাড়াও আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। হরমুজ প্রণালী খুলে দেওয়া, যা বর্তমানে ইরান কার্যত অবরুদ্ধ করে রেখেছে, ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা, আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক উত্তেজনা কমানো। রয়টার্সের তথ্য অনুযায়ী ইসলামাবাদের সেরেনা হোটেলে আলোচনাটি ৩টি আলাদা অংশে পরিচালিত হয়, একটি মার্কিন প্রতিনিধি দলের জন্য, একটি ইরানি দলের জন্য এবং একটি যৌথ বৈঠকের জন্য, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। বৈঠকের সময় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকায় প্রতিনিধিদের বারবার বাইরে গিয়ে নিজ নিজ দেশের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। এতে আলোচনার গতি ব্যাহত হয়। পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রকে যে পাল্টা প্রস্তাব দেয় ইরান। যুক্তরাষ্ট্র চাইছে ইরান ২০ বছরের জন্য তার সব পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখুক। তবে এটি স্থায়ী নিষেধাজ্ঞা নয়। ফলে ইরান বলতে পারবে, পারমাণবিক জ্বালানি তৈরির আন্তর্জাতিক অধিকার তারা ছাড়েনি। কিন্তু ইরান এই প্রস্তাব মানেনি। ২ জন ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা এবং একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তেহরান বড়জোর ৫ বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখতে রাজি। এর আগে ফেব্রুয়ারিতে জেনেভায় একই প্রস্তাব দিয়েছিল ইরান। সেই আলোচনা ব্যর্থ হওয়ার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সামরিক হামলার নির্দেশ দেন। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ এক আলোচনা করেন। তা শেষে ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে কিছু ভালো কথা হয়েছে, এখন দেখার বিষয় তেহরান কতটা নমনীয় হতে পারে। তিনি আরও জানান, ইরান কিছুটা নমনীয় হয়েছে, কিন্তু যতটুকু দরকার ততটুকু এগোয়নি। পরবর্তী আলোচনা হবে কিনা সে প্রশ্নে তিনি বলেন, উত্তরটা ইরানকেই করা ভালো। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং আলোচনা দল যুক্তরাষ্ট্রের সীমারেখা একদম স্পষ্ট করে দিয়েছেন। ট্রাম্পের কার্যকর নৌ অবরোধ চলায় ইরানের মরিয়া ভাব আরও বাড়বে, কারণ তেলের জাহাজগুলো এখন সুন্দর গালফ অফ আমেরিকার দিকে যাচ্ছে। এই আলোচনায় আরেকটি বড় বিষয় ছিল ইরানের কাছে থাকা প্রায় ৯৭০ পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র চাইছে এই জ্বালানি ইরানের বাইরে পাঠানো হোক, তবে ইরান জানিয়েছে জ্বালানি দেশের বাইরে যাবে না। তবে তারা এটি এতটাই পাতলা করে দিতে রাজি যাতে অস্ত্র তৈরিতে ব্যবহার করা না যায়। আলোচনায় অর্থনৈতিক বিষয়ও আছে। ইরান চাইছে কাতারে আটকে থাকা প্রায় $৬০০ কোটি ছেড়ে দেওয়া হোক। ট্রাম্পের প্রথম মেয়াদের নিষেধাজ্ঞার কারণেই এই অর্থ আটকে আছে। পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের ইসলামাবাদের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলার পর তেহরান সোমবার একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে,
যেখানে বলা হয়েছে তারা কেবল 5 বছরের জন্য এটি করতে সম্মত হবে। দুজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা ও একজন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং ইরানও তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। যদিও ইরানিরা বলেছে যে তারা এই সমৃদ্ধ উপাদানটির ঘনত্ব কমিয়ে দেবে, তবে তারা পরবর্তীতে এই পদক্ষেপ থেকে সরে এসে এটিকে পুনরায় অস্ত্রগ্রেডে সমৃদ্ধ করতে পারে বলেও জানায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কর্মকর্তারা আরও বলেছেন যে আরেক দফা মুখোমুখি আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, কিন্তু এখনও কোনো পরিকল্পনা করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের বৈঠকের প্রস্তাব দিল পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। আগামী কয়েকদিনের মধ্যে এবং 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তানের 2 কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই 2 কর্মকর্তা বলেন, ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর উপর। তারা যদি অন্য কোনো স্থানে বসার অনুরোধ জানায়, তবে স্থান পরিবর্তন হতে পারে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি। এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দফার আলোচনা থেকে কোনো চূড়ান্ত চুক্তি আসেনি, তবে এটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং চলমান কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার 12 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উপায়ে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, কূটনীতি কখনোই শেষ হয়ে যায় না। তার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, বর্তমান সংকট নিরসনে তেহরান এখনও আলোচনার টেবিলে থাকার পক্ষে, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। 5 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার 7 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়।